আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর বড় একটি ভিডিও নিয়ে আসলাম। যদিও এটি আমি অনেক আগে করেছিলাম, তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি করতে আমার যা উপকরণ লাগবে তা কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি। ধনেপাতা ও ডিমের এই রেসিপিটি কিন্তু অনেক ভাইরাল ছিল। আ তো যেহেতু আমাদের ব্লেন্ডার করতে হবে, ব্লেন্ডার জগে ১ম এ দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে আমি ২-৮ টি ধনেপাতা নিয়েছি। ১৫০ গ্রামের মতো হবে। ধনেপাতাটা দিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমার খুব ঝাল। এখানে আমি ৮ এর মতো কাঁচামরিচ দিয়ে দিব। তো মূল ingredients ডিম। ডিমটা তো দিতেই হবে। তো এখানে আমি একে করে ৬ টি ডিম দিয়ে দিব। ডিমটি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর মিশ্রণটি দেখতে হয়েছে এরকম। যেহেতু পুডিং করব স্টিলের একটি বাটিতে একটু তেল ব্রাশ করে দিয়ে দিব মিশ্রণটি। অন্য চুলায় আমি একটি স্টিম বসিয়ে দিয়েছি। এখন পুডিং এর বক্সটা আমি স্টিমে দিয়ে মুখটা ঢেকে প্রায় ২০-২৫ মিনিট এটাকে স্টিম করে নিব। তো ফিরে আসলাম ২০ মিনিট পর। ২০ মিনিট পর এটাকে নামিয়ে অল্প ঠান্ডা করে নিব। অল্প মানে একটু যেন ধরা যায় এরকম করে নিব। এখন ঢাকনাটা খুলে নাক দিয়ে একটু ছাড়িয়ে এটাকে বের করে নিব। এখন আমি এটাকে চারকোনা একটু করে কেটে নিব যেন দেখতে একটু ভালো লাগে। চুলায় একটি প্যান বসিয়ে দিব। দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে তেলটা দিব ৩ টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু গরম হলে দিয়ে দিব কিউবগুলোকে। দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে আমি তুলে নিব। তো তুলে নেওয়া হয়ে গেলে বাকি তেলে আমি দিয়ে দিব আরো ১ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হলে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আদা ও রসুন বাটাটা দিব ১ টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটাও আমি দিব ১.৫ চা চামচ পরিমাণ। আর দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিব আমি ১/২ চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মসলাগুলো ভালো করে নেড়ে চেড়ে তেলে একটু ভেজে নিব। যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হলে দিয়ে দিব পানি। আর এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মসলাকে একটু কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দিব টমেটো। এখানে ২ টি টমেটো আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে মসলার সাথে একটু নেড়েচেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। টমেটোটা একটু সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমরা সেই ভেজে রাখা কিউবগুলোকে। কিউবগুলোকে দিয়ে টমেটো ও মসলার সাথে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এখন কিউবগুলোকে আমরা মসলার সাথে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। কিউবগুলোকে আমরা একটু ভেজে নিয়েছি, মসলাটাও আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব পানি। আর এখানে পানির পরিমাণটা আমি দিয়েছি ১.৫ কাপ পরিমাণ। তো একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি ৫ টি কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা কিছুক্ষণ রান্না করব। তো ঢাকনা খুলে এখন দিয়ে দিব আমরা ধনেপাতা। ধনেপাতাটা না দিলেও হতো, কিন্তু ধনেপাতাটা হচ্ছে আমার মনের শান্তি। তো ধনেপাতাটা দিয়ে এটাকে ১ মিনিট আমরা একটু দমে রেখে দিব। এখন যদি বলি ডিমের এই রান্নাটা কেমন হয়েছে? আমি বলব এটাকে আমি ৩ স্টেপ করে রান্না করেছি। একটু সময় নিয়ে রান্না করেছি। সময় নিয়েছি এটা বড় কথা না। আমরা যখন স্পেশাল রান্না-বাড়া করি, ওটাকে স্পেশাল ভাবে করি, ওটার স্বাদটা স্পেশাল হয়। তো স্পেশাল বলব না, স্বাদটা হয়েছে মোটামুটি। তো একেকজনের রুচি একেক রকম হয়ে থাকে। তবুও বলব রান্নাটা কেমন হয়েছে এটা জানার জন্য হলে একবার রান্না করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।